বন্ধুরা, খেলা কিন্তু জমে গেছে রাজ্যে। আশা করি আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু 26,000 চাকরি বাতিল হয়েছে, আবারও কিন্তু খেলা জমে গেছে। তো এখন পরিস্থিতি কি হবে সেটা কিন্তু আসলে একটা বিরাট বড় ব্রেকিং আপডেট। তো এসএসসির ভুল, সব দায় কিন্তু এসএসসির। চেয়ারম্যানকে জেলে পাঠাবো, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিস্ফোরক বিচারপতির। কী এমন ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে? অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটা কথা, তো রাজ্যে কি চলছে? রাজ্যে রিক্রুটমেন্ট বন্ধ, কিন্তু রাজ্যে শুধুমাত্র কোর্ট কেস এইসবই কিন্তু বর্তমানে চলছে। কে যাবে জেলে, কে জেলে যাবে না, এটাই কিন্তু বর্তমানে এখন রাজ্যে চলছে। রিক্রুটমেন্ট টোটালি কিন্তু বন্ধ, ঠিক আছে। বেকার চাকরি প্রার্থীর অবস্থা কিন্তু বর্তমানে খুব খারাপ। কখনো এসএসসি চেয়ারম্যান জেলে যাবে, কখনো মুখ্যমন্ত্রী জেলে যাবে, কখনো সিএস চিফ সেক্রেটারি জেলে যাবে। তো এখন কিন্তু জেলে যাওয়ার ব্যাপার নিয়ে আলোচনা চলছে, কোনো কিছু কিন্তু রাজ্যে হচ্ছে না, ঠিক আছে। শুধুমাত্র চাকরি বাতিল, চাকরির কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কোনো রকম প্রকাশ হওয়ার কিন্তু কোনো রকম বড়সড় আপডেট নেই রাজ্যে, ঠিক আছে। তো এমনই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া যাচ্ছে, এসএসসির চেয়ারম্যানকে খুব শীঘ্রই জেলে যেতে হবে, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। তো হাইকোর্টের বিচারপতি কী বলেন সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করবে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এসএসসি চেয়ারম্যানকে এজলাস থেকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের। উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার এজলাসে ডেকে পাঠানো হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোল নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয়। এসএসসি জানায় ভূগোলে ওবিসি মেল সিট না থাকায় চাকরি দেওয়া যায়নি। এহেন জবাবের পরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, এটা এসএসসির ভুল, তার দায় এসএসসির, গ্রেপ্তার করে জেলে পাঠাবো চেয়ারম্যান এজলাস থেকে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় দুটো ভাগে শূন্যপদ ঠিক হয়, ঘোষিত শূন্যপদ আর বিজ্ঞপ্তি দেওয়ার পর সম্ভাব্য শূন্যপদ। তাহলে এখন কেন এসএসসি বলছে ভূগোলে শূন্যপদ নেই? উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা হাইকোর্টে, ডিভিশন বেঞ্চের নির্দেশে সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও হাইকোর্টের নির্দেশ মতন যোগ্য হয়েও চাকরি পাননি একজন। ভূগোলে ওবিসি মেল শূন্যপদে যার চাকরি পাওয়ার কথা, সেই মামলার শুনানিতে প্রবল ভর্ৎসনা হাইকোর্টের বিচারপতির। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন বলে, উচ্চ প্রাথমিক নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও হাইকোর্টের নির্দেশ মতন যোগ্য হয়েও চাকরি পাননি একজন। এখন এসএসসি এসে বলে যদি অমুক তমুক সমস্যার জন্য করা হয়নি, কেন মানবে আদালত? গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, এসএসসি চাকরি নেওয়া দেয় এমন অজুহাত দেখাতে পারে না। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, যদি এসএসসি চেয়ারম্যান সমাধান করতে না পারেন আদালত তা মেনে নেবে না। ভূগোলের আসন নিয়ে এসএসসি রাজ্য সরকার নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবে, সেটা তাদের সমস্যা। এসএসসি কিসের জন্য এই ধরনের সমস্যা যাতে না হয় তা দেখার জন্যই তো, এসএসসির জন্যই তো সমস্যা, তা মেটাতে হবে এসএসসিকেই। আদালতের নির্দেশ মতো উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকায় প্রত্যেককে চাকরি দিতে হবে, সে সুযোগ দিচ্ছে আদালত। চাকরি এরপরে না পেলে হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, কাউন্সেলিংয়ের এসএসসি করে স্কুল বাছাইয়ের জন্য, তাহলে নির্দিষ্ট ক্যাটাগরি শূন্যপদ নেই কেন? রাজ্য সরকার অনুমতি দিলে আমরা করে দেব, বা আদালতের কাছে আদেশ প্রার্থনা করতে হবে কেন? ভূগোলে 44টি শূন্যপদের 36 নিয়োগ সম্পূর্ণ, বাকি নিয়োগের ক্ষেত্রে এসএসসি সমস্যা থাকলে সমস্যা তাদেরকে মেটাতে হবে।